नमस्कार मी खोंगचेलोर पक्षतो আজি আহিলো হাবিৰে সাম্বাসা জানুৱাৰী मी অমিত সিনহা আজিকার জিহান পৌহান ক্ষুধার রাজ্যে পৃথিবী কতময় পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি কবি সুকান্ত ভট্টাচার্যের এক কথা হেন শুনতে যে সাথে অদ্ভুত বাস্তব চিত্র কিন্তু আর এক অদ্ভুত বিষয় হান আজিকে হেনর কাই মাতরাম যে আমার ফুলতলা গাঁৱৰ ফুলতলি গ্রাম পঞ্চায়েতের অধীনে পশ্চিম জিহান ফুলতলি ওহানাত এমন বেয়া পাগ আছে যে দীর্ঘদিন ধরিয়া বাম বিরোধী করানির ফলে আজি পেয়েতেই বাহার করে ঘর আগত তে জীবনযাপন করে দি গীতানকে আমার চ্যানেলগর মুঙে উবাইয়া গীতানকর যে সমস্যা তাহাবি তুলিয়া ধরল বর্তমান নোয়া সরকার গড়াং তেই ডাঙর আশা হান করি দি আদৌ কি এহান বাস্তবায়িত হইতই এহান আজিকার ডাঙর প্রশ্ন হয়। দীর্ঘদিন যাবৎ বাম বিরোধী করানির ফলে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে আছে ফুলতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এক বয়স্ক বেয়াপা আগর নাংহান প্রজেশ্বরী সিনহা। না বহুত আগে পাইছি একটা ওই কিতা একসালা যে ওটা বহুত আগে পাইছিলাম ওই ফার্স্টে আর কি তখন আসছিল অটল বিহারী বাজপেয়ী তখনও না এরাও আগে মনে হয় 3টা প্রধান 4টা প্রধান গেছে গিয়া তখন এর আগে একসালা একটা পাইছি যেমন আমি ইয়া কইছিলাম আর কি কেলক সেক্রেটারি মারাও গেছে আগে আমরা সেক্রেটারি আসলো তার কাছে গিয়া কইলাম কেলৌদা আমার একটা ইয়েও দেও ঘর একটা আমি এক চালাইলেও দেও আমার টিন কতখান দিলে তো আমি রাস্তা তুলে ঘর বানিয়ে থাকতে পারি আমার বাবার সত্য তো আমি পাইতাছি না সব তো এখানে উল্টা পাল্টা এও অনুমতি ঢুকাই দিয়া সব লইয়া গেছে কিন্তু জায়গাতেও আমি যাইতে পারি না আমি রাস্তা তুলেও তো একটা তো এক চালে যা থাকতে পারি তখন আমার টিন কয়েক খানাইলেও আমার ইয়ে করিয়া দেও আর একটা ঠেলা দেও কইছি তখন ওই কেলুয়ে গোটা দিছে মনে হয় ঠেলাও দিছে হইব হেরা মনে হয় ইয়ে করছে জানি না ঠেলা দিছে না নাই কিন্তু গোটটা কিন্তু দিল পাইলাম। আচ্ছা আমরা আপনার গলায় একটা আইডেন্টিটি কার্ড দেখতে পাচ্ছি এবং সেটা যদি আমরা ঘুরিয়ে দেখি একটু দেখো আমরা যদি দেখি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আপনার ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে আপনার ডেট অফ বার্থ হচ্ছে গিয়ে 1/1/1944 মানে 1/1/1944। তো সেই মোতাবেক দেখা যাচ্ছে আপনি তো আমাদের যে ভারত যে স্বাধীন হয়েছিল তার আগেরই আপনার জন্ম এবং আমরা এটাও দেখতে পাচ্ছি আপনার আই কার্ডটা ইস্যু করা হয়েছে আমাদের যে ঊনকোটি যে ডিডিআরসি সেখান থেকে ইস্যু করা হয়েছে এবং তার পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি এক্সটেন্ট অফ ডিসেবিলিটি লেখা আছে 100% আর ডায়াগনোসিস আপনার হয়ে গেছে গিয়ে ব্লাইন্ড। আপনি চোখের সমস্যা আছে আপনি কোনো একদম সম্পূর্ণ দেখতে পাচ্ছেন না তো আপনার যে এই ব্যাপারে যে ডিডিএস সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বা আপনার আই কার্ড দেওয়া হয়েছে এই সম্পর্কে আপনি কোনো ভাতা পাচ্ছেন কি? কত টাকা করে পাচ্ছেন আপনি? 900 টাকা প্রতি মাসে পাচ্ছেন তো আপনি? পাচ্ছি। আচ্ছা এবার বলুন আপনি সরকারের কাছে বা পঞ্চায়েতের কাছে আপনি কি কোনো আবেদন রাখতে চাইছেন? চাইছি আমি যে একটা ওই অন্তত একটা কুপন পাইতাম রেশন কার্ড
এটা একটা চাই। এটা হলে তো আমার ছেলে মেয়ে না থাকলেও আমরা পাই। আর একটা ঘর, এরম ঘরে কতদিন থাকবো? একটা সুন্দর মতো ঘর একটা তো বানাই আমি থাকতে চাই। তার কারণে আমি একটা ঘর আর একটা লাইন, কারেন্ট আর কি লাইন, আর এটা চাই। আর এর ওয়ালে হতে মানে ওয়ালটা, কোন ওয়ালটা বলতে কোন ওয়ালের কথা বলছেন? এইখানে একটা ওয়াল না দিলে তো আমার এখানে তো গোল প্লাট সবসময় এখানে একটা ইয়ে দেওয়া লাগে না। এটা তো ডেইলি একবার সাফ করে জঙ্গল কিতাব বাঙ্গিয়া দিতে এদিকে জ্বলাইবার ইয়ে হয়। ওই দেখো না ওই তিন দিয়ে ইয়ে করছি তো এটা আরো গরু ঢুকাই দিয়া, গরু এমনি গরু ঠেলিয়া উলিয়া ঢুকাই দেয়। এটা যেমন বাঙ্গিয়া যাক কইয়া এইরকম আর কি। ওই সাইডটা হ্যাঁ বলুন। এইখানে একটা আমার ওয়াল লাগে, সাইড ওয়াল একটা লাগে। এটা না দিলে তো আমি থাকতে পারতাম না। ত্রিপুরা রাজ্যের নাম করা কেন্দ্র আগলগাতা আমার হাওর অঞ্চল, যে অঞ্চলগত বিশিষ্ট শিল্পী নুকুলিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাসানরে গজাকা করেছি। এর মধ্যে বিদ্যা ওজা, ভদ্রমোহন ওজা, মঙ্গল ওজার সাথে ওজার নাম ধরে পারি, আর যেটা নাকি বিদ্যাসাগর উপাধিপ্রাপ্ত, গুরু উপাধিপ্রাপ্ত। এ প্রকার যুগে আশিয়ানা ক্লাব মোহনপুরর ওগত রঞ্জিত সিনহা গিরকর আপ্রাণ চেষ্টা ভারত হৌরাঙে নোয়া শিল্পী নিয়োগ করা ঠেঙছে। গিরকর এই চেষ্টার ফলে দেপ্র সিংহ, রিপন সিংহ নাঙর দুগ যুবক এটা মণিপুরীর যে দাগ মৃদঙ্গ এহান শিকার ধরেছি। আমি আমার অঞ্চলের পক্ষত রঞ্জিত সিংহ গিরকরে লিসিং লিসিং থাকা জানিয়া। কৈলাসহর ঊনকোটি জেলার মোহনপুর গাঙে আসিয়ানা ক্লাব এর সদস্য রঞ্জিত সিনহার থৌরাঙে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী শিল্পী অঙ্করানির চেষ্টা করেছে। মোহনপুর গাঙে ডাঙ্গরিয়া ওজা চন্দ্রকান্ত সিনহা এর গড়ে এই শুভকর্ম হান আরম্ভ করেছিল। উহাত শিল্পী নিযুক্ত অছিল, যেমন গায়কে মানে ইশাল্পাগিরিতে রিপন সিনহা এবং ডাকুলাগিরিত দীপ্র সিনহা ও প্রকাশ সিনহা নাম প্রস্তাব আছিল এবং তানুরে হিকাদেনাথ ইশাল্পা হরিমোহন সিনহা এবং ডাকুলাতে ওজা পদ্ম কুমার সিনহা ডাকনা কালা।
আথানি খুব পড়েছিস। রঞ্জিত সিং হরে থোরাঙে হানরে হাবিগাঙে যাতে পাংলাক করানি এসাদে উদ্যোগ নিয়া আমার শিল্পী এটা নিকালানি উহান হইলেই হয়তো আমার ভবিষ্যৎ আর আকুঙাল করে পারতাম। মানব জীবনে হান স্ট্রাগল হান বলে পারো না, খুব বিভিন্ন সমস্যা ন আমি জর্জরিত থানা এ সমস্যা তার উত্তরণের উপায়ও থাক। আজি খংচেলর ক্যামেরা আগর মহানাত এমন ব্যক্তি আগর লগে আমার দেহা দেহি হই যে গিরজ্ঞ খুব অসুবিধাত আছে। দীর্ঘদিন যাবৎ গিরকর নাম গৌরসিং দেব বর্মা, জাতিতে উপজাতিগ। গিরকর 3 সৌ সন্তান জন্ম হয়েছি, এটার মাঝে 3 গিয়েই বিকলাঙ্গ। এহান খুব দুঃখজনক মর্মাহত আমি ভিডিও কথা বিরে দেখাই থাঙাই, কিন্তু তারপরেও এটা কোনো সরকারের পক্ষত সহযোগিতা না পাছি, সাহায্য না পাছি বলিয়া গিরকে নিজে ফোন করলো আমার হাতে। আমি বর্তমান সরকার করাং আবেদন আনত হই থাঙাই আমার খংচেলর পক্ষত তোরা করে এ ফ্যামিলি এহানরে সাপোর্ট করি, এহান আজিকার আমার আবেদন। প্রথমে আমরা আপনার ভালো নামটা একটু জানতে চাই। गुरसिंह देवबर्मा। गुरसिंह देवबर्मा। গৌর সিং देवबर्मा। GOUR। মানে বয়স বর্তমানে কত হবে? 60। আপনার সন্তান কয়জন? কয় ছেলে কয় মেয়ে? वो एक मैया मात्र और ছেলে আছে 4 জন। তো আপনার এই যে চারজন ছেলে এবং একজন মেয়ে, তো এখানে আজকে আমরা আসলে যে আসলাম, আমাদেরও ভীষণ দুঃখ হচ্ছে দেখে যে আপনার বাড়িতে 3 জন সন্তানই আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডিক্যাপ বা দিব্যাঙ্গ যাদেরকে বলা হয়। আমরাও ভীষণ মর্মাহত। তো আপনি যে কন্যা সন্তান, তার নামটা কি? মেনকা। তার বয়স কত? এবং আপনার যে যে মেজো ছেলে, মধ্যম যে ছেলে, তার নামটা কি? তার বয়স কত হবে? 25-26। এবং আপনার 3 নম্বর ছেলে যে দিব্যাঙ্গ, তার নাম কি? সিন্ধু কুমার। সিন্ধু কুমারের বয়স কত হবে? 18। তো যে তাদের যে এই যে মাধ্যমিক পাস করছে। আপনার সিন্ধু কুমার যে মাধ্যমিক পাস করেছে, আচ্ছা ঠিক আছে, আমরা আসছি, আস্তে আস্তে আমরা এখানে আসবো। তো আমরা প্রথম জানতে চাইছি যে আপনার প্রথম যে সন্তান যে মেনকা দেববর্মা, যে
তার যে আজকে বর্তমানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তো সেটা কি করে হলো একটু জানতে চাই একটু আমরা। তেল জনম থাকে। তো জন্ম থেকে এরকম, জন্মের কতদিন পর আপনারা বুঝতে পেরেছেন যে সে এরকম দিব্যাঙ্গ? Asa yo koi din ulo si jaka je bo himaya. Et mas. হিমায়ত মাং মাং হিমায়ত। মানে তাইন কইতাছে যে সময় সন্তান হাঁটা চলাফেরা করে ওই সময় চলাফেরা করতে পারতেছে না, তখন তো কি প্রথম তো কুলে আসলো, কুলের সময় তো বুঝতে পারছে না, যখন হাঁটার বয়স যখন হয়ে গেছে হাঁটতেছে না, ওই দেখতে দেখতে এই অবস্থায় আছে। এটাই কইতাছে আর কি। তাই হাবিরে আমেরিকার রথরকা শুভেচ্ছা জানিয়ার খংচেলর পক্ষত হাবিয়ে আশা করি আমেরিকার জগন্নাথর রথেহান খুব হবা করিয়া আনন্দ উপভোগ করতাঙায় হাবিরে 12 সাম্বাসা জানিয়া আজিকার পোহানে হাটলম কলা। নমস্কার।